শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ঘড়িতে বাজে এখন 10:30টার মতো। উঠেছি কিন্তু অনেক সকালে। কিন্তু কি বলো তো, ব্লগটা স্টার্ট করলাম আজকে একটু দেরি করে। মোটামুটি ঘরের কিছু কাজকর্ম ছিল, সেগুলো সব সারলাম, মানে বাসি কাজকর্ম সেগুলো সেরে তারপরে একদম দেখো মোটামুটি রান্নার জিনিসপত্র সব গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরেই ভিডিওটা স্টার্ট করলাম। এখানে দেখো মাছটা জলে ধুয়ে নুন হলুদ মাখালাম, মাছের ঝোলের জন্য আলু কাটলাম। আর ওদিকে দেখো মুসুরির ডালটা জলে ভিজিয়ে রেখেছি। মুসুরির ডালটা না জলে ভিজিয়ে রাখলে ফুলে যায় অনেকটা, আর বেশ নরমও হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য মুসুরির ডালটা কিন্তু আমি ওইভাবেই করি। তা আজকে একটু দেরি হলো, তার কারণ হলো রোজই তো আমি সকাল থেকে কি করলাম না করলাম সবটা শেয়ার করি। তো আজকে ভাবলাম চলো রান্না বান্না দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো সেই জন্য আজকে একদম রান্না করার থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো মাছগুলো দেখো আগে ভেজে নিচ্ছি। মাছের বিশেষ কিছু না, একটা হালকা ফালকা রান্না করব, মানে খুব একটা রিচ করব না, কারণ কদিন ধরে যা বৃষ্টি বাদলা এসব হচ্ছে, বাপরে বাপ, একটু হালকা খাওয়াটাই ভালো। তো এখানে দেখো মাছগুলো ভাজছি। আর তোমাদের দাদাভাই তো জানোই, যখনই আনে কাতলা মাছ আনে, আর যদি আনে সাথে চিংড়ি মাছ আনে। তো চিংড়ি মাছটা আনছে না, তো শুধু কাতলা মাছটাই এনেছে। আর এখানে দেখো পটল আর আলু কেটেছি, গোটা গোটা পটল, ওই পটল আলু দিয়ে কষা কষা করবো। এখানে দেখো অল্প করে কুমড়ো কেটেছি, কুমড়োটা একটু ভাজা করব ডাল দিয়ে খাওয়ার জন্য, প্লেন কুমড়োই করব, পেঁয়াজ নেই, নয়তো পেঁয়াজ দিয়েই কিন্তু আজকের কুমড়োটা ভাজতাম। কুমড়ো পেঁয়াজ খেতে আমাদের বাড়ির সবাই অনেক ভালোবাসে, কিন্তু ওই যে বললাম পেঁয়াজটা নেই, নয়তো কুমড়ো পেঁয়াজ ভাজতাম, খুব ভালো লাগে গো খেতে। আমার তো কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাত হলে আর একটা মাছের ঝোলও আমার লাগে না, এতটাই ভালো লাগে খেতে। তো এইমাত্র রান্নাবান্না শেষ হলো, ঠিক আছে? তোমাদের একবার রান্নাটাও দেখিয়ে দিই। আর আজকে রান্না করতে করতে সবটা তোমাদের কাছে শেয়ার করিনি, আর কথাও তোমাদের সাথে বলিনি। ফোনটা চার্জে বসিয়েছিলাম, টুকটাক কিছু বাসন ছিল সেগুলো এখন মাজলাম, গ্যাসটা মোছা হয়ে গেল, কড়াইটা মাজলাম। আর রাত্রিবেলার কিছু বাসন ছিল সেগুলো তো ভাত বসিয়েই মেজে নিয়েছি, বাসনও গুছানো হয়ে গেছে। তো এইসব টুকটাক কাজ হলো। এক বোতল খাবার জল করলাম, এগুলো করলাম, ঠিক আছে? চলো তোমাদের একবার রান্নাটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ করেছি। এখানে দেখো পটল আলুর একদম লাল লাল করে হালকা ঝোল করেছি। এখানে আছে ডাল সিদ্ধ, আজকে ডাল অল্প বলে ফোড়ন দিইনি। আর এখানে আছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল। আর এখানে আছে কালকের আলুর দমটা, ঠিক আছে, চাল দিয়ে রেখেছে। এই হলো আজকে আমার রান্না। তো দেখো ওপরে এলাম, আর ওপরে এসে আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, তো তার জন্যে বিছানার চাদরটা পাল্টাবো। আর একবার ভেবেছিলাম আজকে সকালবেলাতেই করব, কিন্তু সত্যি কথা সকাল থেকে না একদম টাইম হয়নি বিছানার চাদরটা চেঞ্জ করা। আর আজকে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে, তো সেই জন্য এখন তো রোজই বলতে গেলে খবরটা দেখি। আগে না আমার না একদম খবর টবর দেখার কোনো ব্যাপারই ছিল না, আমি খবর কোনো দিনই ভালো লাগে না। ওই ঝামেলা অশান্তি মার দাঙ্গামা, কেন জানি না আমার কোনো দিনই ভালো লাগে না মানে খবর দেখতে। কিন্তু এখন না আমি সব সময় খবর দেখি, মানে সুযোগ পেলেই না টিভিতে খবর দেখি। আগে কী হতো, টিভি ছাড়লে হয়তো একটু সিরিয়াল দেখতাম, বা কোনো ভালো সিনেমা হলে দেখতাম, বা ধরো কোনো গানের প্রোগ্রাম হলে দেখতাম, বা খেলা। খবর আমি কোনো দিনই দেখতাম না। কিন্তু এখন যা অবস্থা, মানে সেই কারণের জন্যে না, মানে খবরটা না ছাড়লে ঠিক মানে শান্তি লাগে না, না কী হচ্ছে বাইরে কী খবর সেই জানার জন্যে না খবরটা এখন ছাড়তেই লাগে, আর শোনা দেখাটাও দরকার। তো সেই জন্য খবরটা ছেড়ে দিয়ে আর এখানে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করছি। কাজ করতে করতে খবরটা তো কানে যাচ্ছে না, তো সেটাই হলো কথা। আগে আমি সত্যি কথা খবর না আমার দেখলে ভীষণ ভয় লাগতো, কী যে ঝামেলা অশান্তি কী দরকার। কিন্তু এখন সত্যি পরিস্থিতিটা এমন হয়ে গেছে না, মানে খবর না দেখলেও চলবে না। তো সেটাই করি। আর এদিকে দেখো বিছনার চাদরটা দেখো এখানে চেঞ্জ করছি। তো আজকে ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে ব্লগ করব না, তারপর চিন্তা করলাম যে না, যেইটুকুনি পারি 2 ঘন্টা হোক 4 ঘন্টার হোক সেইটুকুনি ব্লগই শেয়ার করবো। মানে মানে সকাল 10টা থেকে শুরু করেছি আজকের ব্লগটা। তো 10টা থেকে যদি মানে বিকেল 3টে অবধিও হয় 4টে অবধি হয়, সেইটুকুনির মধ্যে আমি কী করেছি সেটাও তোমাদের কাছে আজকে শেয়ার করবো, এটাই আর কি মনে মনে ভেবেছি। তো এখান থেকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, বালিশ ওষার টুষার কিছুই আজকে আর চেঞ্জ করবো না। পরের দিন যখন বালিশ ওষার চাদরটা তুলবো সেই দিন আবার মানে চেঞ্জটা করব। তো এটাই আর কি। আর শরীরটাও না আজকে বিশেষ একটা জুতে না, মানে এক এক সময় হয় না যে একভাবে কাজকর্ম করতে করতে শরীর খারাপ লাগে, ক্লান্ত লাগে, ইচ্ছা করে না কোনো কিছু, তবু সেটা করতে হয়।
তো আমার ক্ষেত্রেও না এরকম মাঝে মাঝে হয়, সত্যি কথা, মানে একদম না শরীরে একই সময় জোর পায় না, এনার্জি পায় না, মানে কিচ্ছু কাজকর্ম করতে না একদম ইচ্ছে করে না, ভালো লাগে না কোনো কিছু করতে। কিন্তু কি বলতো, ওই যে করতে হবে এই একটা ব্যাপার। আর রোজ সকালে যখন ঘুম থেকে উঠি না, মার কথা অনেক মনে পড়ে। কী মনে পড়ে জানো? খালি ভাবে কি যে বাড়িতে যদি থাকতাম মা আরও জানলা দরজা বন্ধ করে দিত, যে জানলা বন্ধ করে দিলাম, তুই আর একটু ঘুমো, একটু রেস্ট কর। অনেক আগের পুরনো স্মৃতি না মনে পড়ে। বাবা তখন বেঁচে ছিল, যখন বাড়ি গিয়ে থাকতাম 2 দিন 4 দিন, আমার বাবা সকাল হতে না বেরিয়ে যেত। আর আমার বাবা না ভীষণ ঘরে লাইট জ্বালানো এইগুলো করতো, আর আমার মা না বাবার উপর রেগে যেত। হ্যাঁ, মেয়েটা একটু বিশ্রাম করছে, ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, বাড়ি গেলেই তোর কাজকর্ম শুরু হয়ে যাবে, ও রেস্ট হবে না, ওকে একটু শুতে দাও, তুমি কি ঘরের মধ্যে ঘুরছো, লাইট জ্বালাচ্ছ কেন? এইসব কথাগুলো না মা বলতো, মানে বলে, মানে এখন তো আর যাওয়া হচ্ছে না বলে বলে না, কিন্তু আগে না বাবাকে এরকম বকা দিত আর বলতো। তো বাবা আবার বলতো, কেন সকালবেলা উঠবে না, সকালে ওঠা তো অনেক ভালো। মা বলতো, না, ও বাড়িতে অনেক খাটাখাটি করে, ওর রেস্ট হয় না, ঘুম হয় না, ও একটু বিশ্রাম করবো, শরীরটা একটু ভালো হবে, এরকম বলতো। তাই আমি ভাবি যে বাবার বাড়ি, বাপের বাড়ির যে আহ্লাদ আবদার, এটার ভালোবাসাটাই আলাদা, এটার টানটাই আলাদা। আর মা বাবা যতদিন ততদিন বাপের বাড়ি, তারপরে আর কোনো বাপের বাড়ি নেই। কিন্তু আমার কপালটা দেখো এমনই যে মা বাবা থাকতেও না আমার বাপের বাড়িটা না সেইভাবে আমি কোনো দিন বাপের বাড়ির ভালোবাসা উপভোগ করতে পারিনি গো। সেই আদর আপ্যায়ন আমি কোনো দিন বাপের বাড়ির সেইভাবে না সত্যি কোনো দিন আমি পাইনি। কারণ সেইভাবে না বাপের বাড়িতে কোনোদিন আমি গিয়ে সেইভাবে থাকাই হয়নি। কেন যে বাপের বাড়ি থাকতাম না সেটার অনেক বড় কারণ আছে। তোমাদের কাছে না একদিন আমি পরে সেই গল্পটা অবশ্যই শেয়ার করবো, কারণ তোমাদের কাছে আমি সব কিছু বলি, সব কিছু শেয়ার করি, ভালোটাও করি, খারাপটাও করি, ভালোবাসাটাও করি, ভালো লাগাটাও করি, সমস্ত কিছু শেয়ার করি। এই জিনিসটাও তোমাদের কাছে একদিন নিশ্চয়ই শেয়ার করবো যে বাপের বাড়ি গিয়ে কেন থাকতাম না। আর যখন থাকলাম তখন অনেক বছর পর, বিয়ের ভর 14-15 বছর পর গিয়ে আমি বাপের বাড়িতে গিয়ে হয়তো রাত কাটিয়েছি। তার আগে আমি কোনোদিন বাপের বাড়িতে না রাত কাটাইনি, গিয়ে থাকতাম না। কেন থাকতাম না সেটার কারণ ওই যে বললাম, পরে বলবো তোমাদের, এখন আজকে আর বলবো না। তো ওদিকে বিছানার চাদর তুললাম, জামা কাপড় শুকনো কিছু ছিল সেগুলো তুললাম, আর এদিকে দেখো যে শোকেসটা মুছে নিলাম, ছেলের জলের বোতল টোতলগুলো একটু ধুলাম, পরিষ্কার করলাম, মুছলাম। তো যখনই বোতলের জল চেঞ্জ করি জায়গাটাও মুছে দিই। তো এখানে দেখো মোটামুটি সব কাজ সারলাম, সেরে এখানে দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি। আর জামা কাপড়ও তো প্রচুর জমে, যাকে বলে প্রচুর জামা কাপড় হয়, তো সেগুলো এখন দেখো ভাঁজ করছি। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপর একটু ঘর মুছবো, তারপর সোজা চলে যাবো স্নানে। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, কিন্তু কি বলবো, বেলা হয়ে যাচ্ছে রোজই স্নান করতে করতে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে স্নান টান এইসব করতে করতে। তো যাকে, ছেলে তো এখনও স্নানে যায়নি, কারণ আজকে ছেলে ঠাকুর ঘরে যাবে না, আজকে শাশুড়িও যায়নি, ওই জন্য ছেলেও যাবে না ঠাকুর ঘরে। আর ছেলেকে চানে পাঠিয়ে দিয়ে তারপর আমি এখানে ভাজ টাজ আর কি করছি আর কি। বাবুকে বললাম তুই স্নানে চলে যা, ওকে স্নানে চলে যেতে বললাম। তো এদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ওদিকে খবরটা তো চালিয়ে রেখে দিয়েছি, সকাল থেকে আজকে অনেকক্ষণ খবর দেখেছি, আবার রান্নাবান্না করে এসে খবর দেখেছি। তো বিশেষ একটা রান্নাবান্নার কোনো ঝামেলা আর কি নেই আজকে, এটাই। রান্নাবান্নার ঝামেলা থাকলে না সত্যি কাজেরও অনেকটা প্রেশার পড়ে যায় আমার ওপর। তো আর জামা কাপড়গুলো ঠিকঠাক এখন মানে শুকোচ্ছেও না, বৃষ্টির জন্য শুকোচ্ছেও না, তো সেই কারণের জন্য কিছু কিছু জামা কাপড়ে ভেজাও থাকছে। তো এখানে দেখো এবার ঝপাঝপ করে ঘর মুছবো, ঘর মুছে সোজা চলে যাবো স্নানে। ব্যাস, আমার কাজকর্ম মোটামুটি একবেলার মতন শেষ। তো এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 3:30। তো সকাল 10টা থেকে 3:30 অবধি আমি কী কী কাজ করলাম সেইটুকুনি সবটা তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা, কারণ আমার কাজকর্ম তোমাদের অনেকেরই অনেক ভালো লাগে। তো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে, আরও ভিডিও করার ইচ্ছা, মনোবল অনেকটা বেড়ে যায়। তো সেটাই তোমাদের কাছে বললাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।